আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি ভেরিফাই করবেন এবং কিভাবে ফেসবুক প্রোফাইলে ভেরিফাইড ব্যাজ বসাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ফেসবুকে ভেরিফাইড ব্যাজ বসাতে চান তাহলে সর্বপ্রথম আপনি ফেসবুকে যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা উপরে যে থ্রি ডট যে চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তো তারপরে আপনারা হেল্প সেন্টার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা উপরে সার্চ বক্সে লিখবেন যে রিকোয়েস্ট ব্লু লিখে আপনারা সার্চ দিবেন। তো ভিউয়ার্স, সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো প্রথমেই আপনারা একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে হাউ ডু আই রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাজ। তো আপনারা এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দিস ফর্ম নামে একটা অপশন আছে, দিস ফর্ম। তো আপনারা দিস ফর্ম অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ভিউয়ার্স, এখন আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন টাইপ। তো আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করতে চান তাহলে প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন এবং আপনি যদি পেজ ভেরিফিকেশন করতে চান তাহলে পেজের উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু আপনাদের ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন দেখাবো, তো এই জন্য আমি সর্বপ্রথম এই ফেসবুক প্রোফাইল অপশনটিতে ক্লিক করলাম। তো ফেসবুক প্রোফাইল অপশনে ক্লিক করার পরে নিচে এখন একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন যে প্রোভাইড ইওর ফেসবুক প্রোফাইল লিঙ্কস। তো এই যে ঘরের যে চিহ্নটি, এই চিহ্নটিতে আপনার ফেসবুকের যে লিঙ্ক আছে, আপনার ফেসবুকের প্রোফাইল যে লিঙ্ক সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক এখানে দিবেন। তো আমি এখান থেকে এখন মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পরে ভিউয়ার্স আপনারা উপর থেকে যে থ্রি ডট যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনারা প্রোফাইলের নিচে এখানে আপনার নামের নিচে দেখতে পাচ্ছেন যে মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে আপনারা 3 নম্বরে একটা অপশন দেখতে পাবেন যে কপি লিঙ্ক টু প্রোফাইল। তো আপনারা এই অপশনটিতে ক্লিক দিয়ে আপনারা এই লিঙ্কটা, এখান থেকে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা কপি করে নেবেন। এটা কপি করে নেবেন। তো কপি করার পরে আমি এখন এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি আবার ফেসবুক সফটওয়্যারের ভিতরে চলে যাচ্ছি। তো এখানে আমি আমার ফেসবুকের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আপনারা নিচে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স লেখা আছে যে প্লিজ অ্যাটাচ এ ফটো অফ ইওর আইডি। তো ভিউয়ার্স এখান থেকে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে আপনি চুজ করে দিবেন। তো ভিউয়ার্স আমি আরেকটা বিষয় বলে রাখতে চাই, আপনি যখন এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড চুজ করে দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম থাকবে আপনার ফেসবুক আইডির ঠিক একই নাম থাকা লাগবে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার যে ডেট অফ বার্থ যেটা থাকবে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ডেট অফ বার্থ একই সেম টু সেম থাকা লাগবে। তা নাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন হবে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে আপনি সরাসরি এখান থেকে আপনি আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনার মোবাইল ছবি তুলে নেবেন আপনি আবার আইডি কার্ডের। তো আমার মোবাইলের আইডি কার্ডে আমার আগে থেকে ছবি তোলা আছে, তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো অবশ্যই আপনার কিন্তু আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ড থাকা লাগবে এবং আমি আবারও বলে রাখছি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট নেম এবং আপনার আইডি কার্ডের যে নাম, এই নাম দুটো একই নাম থাকা লাগবে এবং আপনার ফেসবুকের ডেট অফ বার্থ এবং আইডি কার্ডের ডেট অফ বার্থ সেম থাকা লাগবে। তা নাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি ভেরিফিকেশন হবে না। তো ভিউয়ার্স আইডি কার্ড এখান থেকে চুজ করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে আর একটা খোপ আছে, এখানে লেখা আছে যে অ্যাডিশনাল ইনফরমেশন। তো এখন আপনি যদি সিঙ্গার হয়ে থাকেন বা আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি আর্টিস্ট হয়ে থাকেন, আপনি যদি ব্লগার হয়ে থাকেন, তো আপনি সেখানে সে সম্পর্কিত এখানে কিছু লাইন লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম যে আই অ্যাম ইউটিউবার। তো আপনি যা আর কি, আপনি যদি সিঙ্গার, ইউটিউবার বা আপনি যদি ব্লগার বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে, আপনি যা আপনি এখানে আপনি সেই সব আপনার সম্পর্কে কিছু মতামত দিয়ে দিবেন। মতামত দেওয়ার পরে আপনারা নিচে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন, জাস্ট এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সেন্ড অপশনে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম, একটু সময় নিচ্ছে।
তো সেন্ড হয়ে গেছে ভিউয়ার্স। আপনি এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে কিন্তু আপনি আপনার ফেসবুকের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। তো ভিউয়ার্স আপনার মোবাইলে অটোমেটিকলিভাবে একটা নোটিফিকেশন চলে আসবে। মোবাইলে এখনও আসেনি। তো আপনি যদি এভাবে আপনি যদি আপনার ফেসবুকটা যদি ভেরিফিকেশন করতে চান, এভাবে আপনি আবেদন করবেন। আবেদন করার পরে আপনার 3 থেকে 30 দিনের ভিতরে কিন্তু আপনার ফেসবুকে কিন্তু আপনার ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড ব্যাজ দিয়ে দেবে এবং আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে যে নামের পাশে আপনি যে ব্লু যে ব্যাজটা আছে সেই ব্লু ব্যাজটা দেখতে পাবেন। এবং আমি আবার বলে রাখছি, আপনি 3 থেকে 30 দিনের ভিতরে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটা SMS দিয়ে দেবে। SMS-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি ফেসবুক ভেরিফাই, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে কিনা 3 থেকে 30 দিনের ভিতরে। তো আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি এবং যে পদ্ধতিতে আমি আপনাদেরকে শেয়ার করেছি, আপনারা যদি হুবহু এই পদ্ধতি মেনে আপনি যদি রিকোয়েস্ট করেন ফেসবুক ভেরিফাই, আপনি ভেরিফাইয়ের জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে 3 থেকে 30 দিনের ভিতরে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমি আবারও বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই প্রত্যয় এখানেই শেষ করেছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।